নমস্কার, আপনারা জানেন যে গত 16ই ডিসেম্বর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রোপা প্রকাশিত হয়েছিল। আজকের এক সপ্তাহ হয়ে গেল। তাহলে কি সামনের সপ্তাহে রোপা সংশোধিত হতে পারে? তার কারণ বছর শেষ হতে চলেছে। একটা মানে একটা সেকশনের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কিন্তু ভীষণভাবে অপেক্ষা করছেন কখন ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন বেরোবে বা সংশোধিত রোপা প্রকাশিত হবে। তার কারণ সিনিয়র প্রাইমারি টিচার্স যারা রয়েছেন, যারা ক্লার্করা রয়েছেন বা সব থেকে বেশি বঞ্চিত বলে মনে করছেন গ্র্যাজুয়েট টিচার্সরা, তারাও ভীষণভাবে অপেক্ষা করছেন যে রোপা যদি সংশোধিত হয়ে প্রকাশিত না হয় তাহলে নতুন বছর থেকে আবার তাদের জন্য বঞ্চনা শুরু হবে। আপনারা জানেন আগামী সপ্তাহটা এই কারণে আরও ভাইটাল হতে চলেছে গ্র্যাজুয়েট টিচার্সদের জন্য, কারণ তাদের কোর্ট অবমাননার কেসটিও কিন্তু কোর্টে ওঠার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শুরুতে। যাই হোক, এই সংক্রান্ত বিষয়ে আমি আপডেট নেওয়ার জন্য স্পেশালি আমি গ্র্যাজুয়েট টিচার্সদের অ্যাসোসিয়েশনে মানে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল মহাশয়ের সাথে আজকেরও কন্ট্যাক্ট করেছিলাম। ওনাকে এক্স্যাক্টলি আমি এই প্রশ্নগুলি করেছিলাম যে কোর্ট অবমাননার কেসটি আগামী সপ্তাহে উঠতে পারে কিনা বা এই সপ্তাহে উঠতে পারে কিনা। 2 নম্বর হচ্ছে ওনারা কতটা আশাবাদী রোপা সংশোধিত হওয়ার বিষয়ে। যদি না হয় তাহলে আন্দোলন কোন পর্যায়ে রয়েছে। আরও একটি বিষয় নিয়ে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা মানে সমস্যা বা বিভ্রান্তির মধ্যে পড়ছেন যে অপশন ফর্ম তারা এই মুহূর্তে এক্সারসাইজ করবেন কিনা, মানে গ্র্যাজুয়েট টিচার্সরা। এই সংক্রান্ত বিষয় নিয়ে এক্সক্লুসিভলি কিন্তু ধ্রুবপদবাবু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আমি ধ্রুবপদবাবু যে সমস্ত কথাগুলো বলেছেন তার সাথে আমি আরেকটি বিষয় আপনারা শুনবেন, আমি একটা বিষয় জাস্ট অ্যাড করছি। উনি বলছিলেন যে গ্র্যাজুয়েট টিচার্সরা সব থেকে বেশি বঞ্চিত গ্র্যাজুয়েট হওয়া সত্ত্বেও। তার কারণ হিসেবে উনি যা বলেছেন তার সাথে আমি অ্যাড করছি। দেখুন, আপনারা জানবেন আমি ওনার সাথে যেহেতু সহমত পোষণ করছি সে কারণে আমি কতটা বলছি কি না, একজন আইপিএস অফিসারও গ্র্যাজুয়েট, একজন ডাব্লিউবিসিএস এ গ্রেড অফিসারও গ্র্যাজুয়েট। কিন্তু একজন আইপিএস অফিসার এবং ডব্লিউবিসিএস এ গ্রেড অফিসারের স্যালারি বা স্যালারি স্ট্রাকচার কিন্তু এক নয়। তার মূল কারণ কিন্তু সম্মান এবং ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, গ্র্যাজুয়েট টিচার্স তো একজন অ্যাসিস্ট্যান্ট টিচার্স, তার তো ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস একজন অ্যাসিস্ট্যান্ট টিচার্সের যা যা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস রয়েছে তারা তাই করে আসছেন। তাহলে সেই সংখ্যক শিক্ষকরা তারা কেন মনে করবে যে তারা সব থেকে বেশি বঞ্চিত? তাহলে এই জায়গায় কি প্রবলেম রয়েছে, এই জায়গাগুলো কেন রিড্রেস হচ্ছে না, এই জায়গাগুলো আমারও মনে হয় রিড্রেস হওয়ার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করুন, কারণ ধ্রুবপদবাবু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। শুনুন এক্স্যাক্টলি উনি কি বলেছেন, শুনে নেওয়া যাক। আচ্ছা স্যার, নমস্কার। স্যার, এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু কারণে। প্রথমত, যারা গ্র্যাজুয়েট টিচার্স রয়েছেন তারা জানেন যে বিজিটি এর আদালত অবমাননার কেসটি এই সপ্তাহে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, অনেকে অ্যাজাম্পশন করছে যে নতুন বছর যেহেতু শুরু হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এই বছরের শেষ সপ্তাহ, তাহলে যদি রোপা সংশোধিত হয় তাহলে ডিসেম্বরের শেষেই সংশোধিত হতে পারে। এই বিষয়গুলোকে আপনি রাজ্য সভাপতি বিজিটি এর কিভাবে দেখছেন বা আপনার কি কি এক্সপেকটেশন রয়েছে? প্রথমে বলি যে এই বিষয়ে আগের দিন মানে কোনো একটা নিউজ পোর্টাল থেকে আমাকে জানতে চাওয়া হয়েছিল। আমি মোটামুটি বলেছিলাম, মূলত আমরা তো সবসময় আশাবাদী, আশা করেই আশা নিয়েই লড়াই আন্দোলনে নেমেছিলাম, বিভিন্ন দপ্তরে আশা নিয়েই বারবার গেছি। তো এখনো পর্যন্ত সেই আশাটা ফুলফিল হয়নি, কোনো দপ্তর থেকেই হয়নি। যে আশাহত হয়েই আমরা আদালতের দ্বারস্থ হই শেষবেশ, যে আমাদের আবেদন নিবেদন শুনতে এখন চাইছেন না, বা সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর সেই বিষয়টাকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। বাধ্য হয়ে আদালতেই যাই। আদালতে যাওয়ার পরে দেখা যায় আমাদের দাবি দাওয়াটা একেবারেই আইনসঙ্গত, সঠিক বলে মাননীয় হাইকোর্ট সে বিষয়ে রায় দিয়েছিলেন। আপনি তার রেসপেক্টেই জানতে চাইছেন, সেটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সেই রায় ইমপ্লিমেন্টেশন হয়নি। রায়টা যা ছিল অনেকেই জানেন, বা আপনি জেনে থাকবেন যে আমাদের যে ডিমান্ড সেটা যথারীতি সরকার পক্ষের কুশলী বলেন যে পে কমিশন যেহেতু অ্যাক্টিং, তো পে কমিশন বিষয়টা দেখবেন আদালতে। সেক্ষেত্রে মাননীয় আদালত বিচারপতি তখন পে কমিশনকেই বলেন বিষয়টা দেখে রিড্রেস করতে, এর দাবি দাবাটা সঠিক এবং এটাকে যাতে মিটিয়ে দেওয়া যায়।
মানুষ প্রয়োজনে পে কমিশন অ্যাসিস্ট্যান্স নেবেন শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরের সঙ্গে কথাবার্তা বলেই। তো সেটা কাজ ইমপ্লিমেন্টেশন হয়নি বলেই আমরা আদালত অবমাননার মামলা করি। এই মামলারই রায়ের কথা আপনি উল্লেখ করলেন। তো সেখানে এটা আমরাও খুবই আশাবাদী যে আর একটা দিনই আছে এই বছরে কন্টেম্প মামলাগুলি শোনেন, এটা আগামী মঙ্গলবার। তো রায়ের আদালত তো আমাদের হাতে নেই, ততদিনও দুটো কন্টেম্প মামলা হিয়ারিং করতে করতে অনেকটা সময় গড়িয়ে যায়। স্বাভাবিক ভাবেই কোর্ট সেশন অফ হয়ে যায়, আমাদের মামলাটা ওঠে। তো আমরা আশা করছি মঙ্গলবার দিন হয়তো আমরা একটা সুযোগ পাবো এই বছরের শেষে। তো সেটা না পেলে পরে ভাববো কি করা যাবে। তো এটা তো আদালতের দিক গেলই। আর যে কথাগুলি বলছেন যে শোনা যাচ্ছে বিভিন্ন কেউ কেউ বলছেন ইতিমধ্যেই কোনো একজন শিক্ষক সংগঠনের বিশেষ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিও মাঝে মধ্যে পেপারে বাইট এরকম পোর্টালগুলিতে বাইট দিচ্ছেন। বিষয় হচ্ছে আশার খবর শুনলে ভালোই লাগে, তো হলে খুব আনন্দিতই হব। আমাদের থেকে আনন্দিত আর কেউ হবে না। যেভাবে বছর লড়াই আন্দোলন করে যাচ্ছি, আমরাও তো মানুষ, তো সেই দিকটা রয়েছে। তবে শেষ না দেখে আমরা ছাড়ছি না, আমরা বদ্ধপরিকর। আর যদি না হয় তাহলে আমরাই অন্তত এবছর গেলেই নতুন বছরে আমরা একেবারে ঝাঁপিয়ে পড়বো আমাদের ফুল শক্তি দিয়ে। যত গ্রাজুয়েট টিচার্স আছে জেলায় জেলায় সাংগঠনিকভাবে মিটিং চলছে, প্রস্তুতি চলছে, ডেপুটেশন চলছে। আমরা আমাদেরকে যে জায়গাটা সেটা শক্ত করে নিচ্ছি। আমরা নতুন বছরে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ব এবং এক্সট্রিম পর্যায়ে চলে যাবে আন্দোলন, যতক্ষণ না আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। তাহলে কি আন্দোলন এখন চরম প্রস্তুতি? একদম চরম প্রস্তুতি। আচ্ছা স্যার, একটি প্রশ্ন আমি আবারও আপনাদের কাছে রাখছি বা আপনার কাছে জানতে চাইছি। বিষয়টা ভীষণভাবে চর্চিত হচ্ছে, তাও আমার মনে হয় কিছু সেকশনের মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার নয়। যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে, আপনারা কেন মনে করছেন যে গ্র্যাজুয়েট টিচার্সরা এই 2 দশক ধরে সব থেকে বেশি বঞ্চিত? কি লজিক রয়েছে? সবার আগে বলি, শিক্ষকতা একটা অন্য মানে পেশা বলতে পারেন, অন্যান্য পেশার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে একটা যে শিক্ষক যিনি হন তার কিছু শুধু আর্থিক দিক থেকে সামাজিক ভাবেও তার একটা মর্যাদার জায়গা রয়েছে। এটা অনেকেরই আশা শিক্ষক হোক। সেক্ষেত্রে যদি বলি, আপনি সেন্ট্রাল অল ইন্ডিয়ার একটা বেতন কাঠামো রয়েছে শিক্ষকদের, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, বিভিন্ন স্টেটে রয়েছে। তো সেখানে দেখা যাবে অল ইন্ডিয়াতে যেভাবে বেতন কাঠামোটা পোস্ট গ্রাজুয়েট টিচার্সদের যা এবং গ্রাজুয়েট টিচারদের যা যে ডিফারেন্স বেতন যেটুকু পার্থক্য রেখে করা হয় বরাবর, এর আগের পে কমিশনেও ছিল, এই পে কমিশনেও আছে যথারীতি সেই বৈষম্য, অর্থাৎ সেই ডিফারেন্স সেন্ট্রালের সঙ্গে এক নেই। এখানে বলবো যে আমরা কিন্তু এখন এক জাতি এক রাষ্ট্র, হ্যাঁ সবকিছু এক, আমরা এক ভারতীয়, সবকিছুতে এক ভাবতে শুরু করেছি বা ভাবছি আজ গ্লোবালাইজেশনের যুগে। সেখানে পশ্চিমবঙ্গেই দেখা যাচ্ছে এই শিক্ষকতার মধ্যে একটা পেশাতে সেখানে কিন্তু এই একটা ব্যাপক বৈষম্য, যেখানে সেন্ট্রালের সাথে কমেন্সুরেট করে অর্থাৎ সামঞ্জস্য রেখে বেতন কাঠামোগুলি তৈরি হচ্ছে না। এগুলো পে কমিশনও ছিল, যেমন ইন্ডিয়াতে পোস্ট গ্রাজুয়েটদের যে বেতন কাঠামো এবং যে গ্রেড পে দিয়ে তাদেরকে পে ফিক্সেশন হয়েছিল বা স্কেল নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ 4,800 টাকা গ্রেড পে দিয়ে, পশ্চিমবঙ্গে যথারীতি পোস্ট গ্রাজুয়েট টিচারদের কিন্তু একই গ্রেড পে দিয়ে তাদের স্কেল তৈরি করা হয়েছিল। কিন্তু পক্ষান্তরে অল ইন্ডিয়াতে যখন গ্রাজুয়েট টিচারদের গ্রেড পে 4,400 টাকা দিয়ে তাদের স্কেল ঠিক করা হয়, পশ্চিমবঙ্গে সেটা হয়ে গেল 4,100 টাকা গ্রেড পে দিয়ে। তো অর্থাৎ 500 টাকা গ্রেড পেতেই কম। আর গ্রেড আমার যতটুকু আমি মনে করি, গ্রেড হলো একটা মর্যাদার একটা ডেজিগনেশন আমার যতদূর মনে করি। নাহলে গ্রেড ব্যাপারটা থাকে না। গ্রেড কিন্তু বিভিন্ন দেখবেন বিভিন্ন সিভিল সার্ভিস এক্সামিনেশনে গ্রেড বলে কথা থাকে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড। তো এই গ্রেড একটা মর্যাদার ব্যাপার,
সেখানে সেই গ্রেড পেই যখন কমানো হচ্ছে, অর্থাৎ তাদের মর্যাদা অনেকটাই হানি করে দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি অন্তত ব্যক্তিগতভাবে। তো আর্থিকভাবে তো হচ্ছেই, যখনই গ্রেড পে কমছে স্বাভাবিকভাবেই সামগ্রিক ইনিশিয়াল বেসিস এটা ডিফারেন্স হচ্ছে। তো এর আগের পে কমিশনে অল ইন্ডিয়াতে যখন পোস্ট গ্রাজুয়েটদের এবং গ্রাজুয়েট টিচারদের মধ্যে বেতনের ডিফারেন্স ছিল মাত্র 1010 টাকা, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে সেটা ছিল 3210 টাকা। তো এই যে বেসিকে যদি এত কম হয়, এখন সেখানে যখন সেই বেসিকটাকে আপনি 2.57 বা 1.86 দিয়েই মাল্টিপ্লাই করবেন একটা দিয়ে পে কমিশনের রিপোর্ট অনুযায়ী, সাথে সাথে ডিফারেন্সটা হিউজ হয়ে যাবে। এবার পে কমিশনে যা বেরিয়েছে, যেটা বেরিয়েছে অল ইন্ডিয়াতে যেখানে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচারদের মধ্যে বেতনের বৈষম্য মাত্র 2700 টাকা ডিফারেন্স, পশ্চিমবঙ্গে সেটা হতে চলেছে 9200 টাকা। ক্যান ইউ ইমাজিন? এটা কি কোনো বাস্তব হতে পারে? একই ডেজিগনেশন, ভালো করে ভাবুন, ডেজিগনেশন এক, সবাই অ্যাসিস্ট্যান্ট টিচার, কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের ব্যান্ড, এবং আমরাও তো এখানে সমস্ত গ্রাজুয়েট টিচার আগামী দিনে কেউ না কেউ হয়তো পোস্ট গ্রাজুয়েট টিচার চলে যাবে। যদি বেতনের একটা সামঞ্জস্য না থাকে তাহলে নিশ্চয়ই অনৈতিক হবে। তো সেখানে অল ইন্ডিয়াতে যেখানে এইভাবে বেতনের ডিফারেন্স চলে 2700 টাকা, পশ্চিমবঙ্গে সেটা 9200 টাকা কি করে মেনে নেওয়া সম্ভব? 9200 টাকা মানে মুখের কথা নয়। 9200 টাকা বেসিক ডিফারেন্স মানে তার উপরে যখন ডিএ এইচআর যুক্ত হবে, ডিফারেন্সটা 10-12 হাজার টাকার উপরে চলে যায়। তা 10-12 হাজার টাকা ডিফারেন্স পশ্চিমবঙ্গে কেন? গ্রাজুয়েট টিচারদের কি এত কম আছে, মানে তাদেরকে এত কম দেওয়ার কারণটা? অল ইন্ডিয়াতে পোস্ট গ্রাজুয়েট টিচার্সদের যা আছে, যে কোয়ালিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল সেম, তাদের যদি বেতনটা অল ইন্ডিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, কেন গ্রাজুয়েট টিচারদের হবে না? এটা বড় প্রশ্ন। আমরা মনে করি না এটা একেবারে আদালতে প্রমাণিত হয়েছে, এটা অনিয়ম হয়েছে, এটা ইললিগাল হয়েছে, কনস্টিটিউশনাল রাইটটাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আরটিই অ্যাক্ট যেখানে রয়েছে, শিক্ষার অধিকার আইন রয়েছে, সেখানে কিন্তু গ্রাজুয়েট টিচারদেরকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আপ টু ক্লাস 8 আপার প্রাইমারি সেকশন পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হচ্ছে। সেই জায়গায় এই হিউজ ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু বিলং করে আপ টু 8 বা মাধ্যমিক পর্যন্ত, এবং সেই সেকশনটাকে টোটাল এডুকেশনের দেখভাল করে গ্রাজুয়েট টিচাররা। সেই গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে যদি অবমাননা করে একটা জায়গা দেওয়া হয়, এটা অসম্মানের বলে আমি মনে করি এবং সমস্ত বিজিটিয়ানসরা মনে করেন। তাই এই সম্মানের লড়াই, আত্মসম্মানের লড়াই, যে আমরা তো এক চাইছি না, আমরা সামঞ্জস্য রেখে চাই। অল ইন্ডিয়াতে যেমন গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটদের মধ্যে যে ডিফারেন্স, ওয়েস্ট বেঙ্গলে ঠিক তত ডিফারেন্স হবে, তার বেশি হলে আমরা কোনোভাবেই মেনে নেব। মানে 4600 টাকা গ্রেড পে দেওয়া হলো, কিন্তু ডিফারেন্স যদি 2700 বেশি থাকে তাহলে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। একদম, কারণ আমাদের দাবিটা তো ওখানেই, যে গ্রেড পে হলেই শুধু হয় না, গ্রেড পে হলেই একই গ্রেড পেতে কিন্তু কয়েকটা ইনিশিয়াল বেসিস। আচ্ছা, আরেকটি শেষ প্রশ্ন আপনাকে আমি করছি, সেটা হচ্ছে আমি এর আগের দিনেও করেছিলাম, আজকেও আবার আপনাকে করছি একই প্রশ্ন। যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট টিচার্সদেরকে অনেক স্কুল থেকে অপশন ফর্ম সার্কুলেট করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা ইমিডিয়েট জমা করুন, কিন্তু স্বাভাবিক নিয়মে গ্র্যাজুয়েট টিচার্সরা ওয়েট করে আছেন যে রোপা সংশোধিত হবে, তারা নতুন বেতন কাঠামো পাবেন। এই জায়গায় দাঁড়িয়ে যদি এইচএম বলেন তাদেরকে করার জন্য, তারা কি করবেন? এটা তো সত্যি একটা অসুবিধার জায়গা এবং বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো যতদূর জানি এবং আগের দিনও বলেছিলাম যে এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে কিন্তু কোনো অপশন দিয়ে পাঠানো হয়নি, অন্তত আমাদের এই গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলি। শিক্ষক হেডমিস্ট্রেস অথবা হেডমাস্টাররা তারা নিজেদের কাজটা এগিয়ে রাখার জন্য এটা করছেন। তো এটা 3 মাস সময় আছে আমাদের হাতে, আমরা সেই বাড়ি পরে, আর না দিলেও এখনো কারো কিছু করার নেই। তবে আমি বলবো শুধু ঝামেলায় না গিয়ে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে স্যারকে বলা যে স্যার আমাদের তো এখনো আসেনি, এটা প্রত্যেকগুলি আমরা করি, অপশন ফর্মটা পরে দিচ্ছি। যদি তাতেও আশা করি অ্যাকসেপ্ট করবেন। সেরকমই হয়েছে, আমার স্কুলের ক্ষেত্রেও হয়েছে, বলছিলেন আমি
আমি নিজেই বললাম স্যার এখনো তো কোনো অপশনের জায়গায় আছে, চাইছেন সরকার পক্ষ থেকে। বলছে না, হিসাবটা করে রাখার জন্য হিসাবটা করো, পরে ফর্মগুলি তাড়াতাড়ি যেতে হুট করে বললে আমরা করে দিতে পারি। তো সে হতেই পারে, সন্দেহ বা ভয়ের কিছু জায়গা নেই। আর স্কেল আপডেশন হলে আমাদের আবার আপডেশন হয়ে যাবে। তো নিজেদের মধ্যে চিত্ততা না বাড়িয়ে সকলকে বলবো যে স্যারকে বুঝিয়ে বলুন, হেডমাস্টার হেডমিস্ট্রেসকে দেখুন কি রূপা আছে, কি অপশনের জন্য আছে। আর একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে এই যে গেজেট নোটিফিকেশন হয়েছে, সেখানে ভালো করে দেখবেন, এখানে অনলি ফর ফিক্সেশন ছাড়া কিছু নেই। ভালো করে দেখবেন, অনলি ফর ফিক্সেশন ছাড়া ফিক্সেশন যার যা বেসিক ছিল সেটা ফিক্সেশন। সেখানে কিন্তু টিচারদের স্কেল কি হবে, কোন শিক্ষকের স্কেল কি হবে, সেটা কিন্তু কোনো কোয়ালিফিকেশন নেই, ক্যাডার ওয়াইজ কোনো রেকমেন্ডেশন নেই, কিচ্ছু নেই। এর আগের সাধারণত কি হয় যে একজন গ্রাজুয়েট টিচার, তার কোয়ালিফিকেশন কি হলে সে গ্রাজুয়েট টিচার হবে, সে কোন স্কেলে যাবে। হ্যাঁ, একজন ডিপ্লোমা হোল্ডার সেই কোন স্কেলে যাবে, একজন পোস্ট গ্রাজুয়েট টিচার তার কি কোয়ালিফিকেশন হতে হবে, হলে সে কোন স্কেলে যাবে, এই কোনো ক্লারিফিকেশন কিছু নেই। এই রোপা যেটা বেরিয়েছে আর কি, গেজেট নোটিফিকেশন যেটা হয়েছে, আমি বারবার বলছি রোপা বলতে চাইছি না আমি এটাকে, কারণ গেজেট নোটিফিকেশন হয়েছে নিঃসন্দেহেই রোপা এটা দাঁড়াবে। কিন্তু রোপা হলে তার কিন্তু এই ক্লারিফিকেশন গুলি থাকে। তো আশা করি আমাদের শিক্ষা দপ্তর বিষয়টা বুঝবেন এবং একটু দেখবেন, দেখে অ্যাজ পসিবল সেটাকে করে দেবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা,